আবার আবার তুমি আমার হাত থেকে বেঁচে বেরিয়ে গেলে আরশি। যে স্বাক্ষর থেকে তোমাকে দূরে সরাবো বলে তোমাকে পুড়িয়ে মারতে চাইলাম, সেই আগুন উল্টে তোমাদের দুজনকে আরো কাছে এনে দিল। কেন কেন বারবার এভাবে তোমার কাছে হেরে যাচ্ছি আমি? কেন এভাবে আমার সব কিছু শেষ করে দিচ্ছ তুমি? আরশি, আরশি কিচ্ছু হয়নি। আরশি তুই ঠিক আছিস তো? ভাগ্যিস সাকদা ছিল, ঠিক সময় ঝাঁপিয়ে পড়ে তোকে বাঁচালো। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না না ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি ভাই, তাই তো? হ্যাঁ, আরে ঢাকিতে আমরা এরকম কত আগুন নিয়ে খেলেছি, কিচ্ছু হবে না, একদম ঠিক আছিস তুই। আরে বড্ড ভয় পেয়ে গেছে আরশি দিদি। এই কাজটা উপনীতা করেছে, তাই না? দিদি বিশ্বাস করো, আমি কেন করছে এসব, কেন করছে? আমি কিন্তু ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। পুজোর দিনে এসব কাজ কেউ করে? সেটাই তো, আরে আমি বুঝতেই পারিনি ও এরকম বাড়াবাড়ি করবে। বুঝতে পেরেছিস তো? জানলি তো এখন? তাহলে এক্ষুনি গিয়ে বারণ করোকে, ও যেন কিচ্ছু না করে, নইলে ও, আমি, তুই সবাই কিন্তু ফাঁসবো। যা, ঠিক আছে, কোথাও পড়ে টরে যাই? থামি, তুমি চিন্তা করো না, কিচ্ছু হয়নি, কোথাও পড়ে টরে নি। আসলে হঠাৎ এমন একটা দুর্ঘটনা হলো না, ও একটা সাডেন শক পেয়েছে। আমি বরং ওকে ঘরে দিয়ে আসি। কিন্তু আগুনটা লাগলো কি করে? আমরা তো কেউ দেখতে পেলাম না। মা মা দাদু ভাইয়ের চোখ দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন, মা ওকে রক্ষা করেছে, নাহলে কি অঘটনটাই না ঘটতো। আসি, চলো ঘরে গিয়ে রেস্ট নেবে, চলো। যা ভাই। স্যার বলছি সন্ধি পুজোটা দেখে যাই। আমি তো শুধু একটা খুঁটি চেয়েছিলাম, তুমি থাকবে না আমার পাশে। আর কেউ না জানুক, তুমি তো জানো। বলো যে সাক্ষ্যকে সেদিন হঠাৎ করে দেখার পর থেকে আমার মনের মধ্যে কি চলছে। আমি এই বাড়িতে আসার পর থেকে যা যা করেছি সেটা শুধু এই বাড়িতে আমার হারিয়ে যাওয়া জায়গাটা ফেরত পাওয়ার জন্য। কারণ আমি জানতাম যে সাক্ষ্য আমাকে ভালোবাসে। ওরা আমার ওপর যেইটুকু অভিযোগ আছে সেটা যদি আমি মুছে দিতে পারি তাহলেই ও আমায় কাছে টেনে নেবে। কিন্তু ওই আরশি আমার সমস্ত হিসেব এলোমেলো করে দিয়েছে। সাক্ষ্যর সাথে তো ওর কোনো প্রেমের সম্পর্ক নেই। সাক্ষ্য তো অন্তত ওকে ভালোবাসে না, তাহলে একটা কন্ট্রাক্টের বউ আমায় সাক্ষ্যর মন থেকে মুছে দিল কি করে? আমি এত চেষ্টা করছি ওকে আমার পথ থেকে সরিয়ে দিতে, কিন্তু দেখো ও তত বেশি করে সাক্ষ্যর কাছে চলে আসছে। আমি কিছুতেই কিছু করতে পারছি না। কেন বলো তো? তুমি বলো না, আমার সাক্ষ্যর থেকে কিছু পাওয়ার নেই? আমাদের পুরনো সব কিছু কি সব স্মৃতি হয়ে রয়ে যাবে? আমি ফিরে আসার পরেও তাহলে তুমি আমায় ফিরিয়ে আনলে, আমার থেকে মুখ ফিরিয়ে আছো কেন? উত্তর দাও। আমার বাবাটার দিকে সবসময় মুখ ফিরিয়েই যেত। কি করছো তুমি এখানে? বাহ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি? তোমার বাড়ি? কেন? স্যার তো সেটা প্রথম দিনই স্পষ্ট করে বলে দিয়েছিলেন। কি বলতে এসেছো বলো। মশাই, মায়ের ভোগ আমি রাঁধবো। তুই? তোর আসপদ্দা তো কম না। এবাড়ির ভোগ রান্না করবে আরশি দিদি। কে তোকে অধিকার দিল এ বাড়িতে মায়ের ভোগ রান্না করার? আমি দিয়েছি মা। উফ, ভাগ্যিস দিদির ভালোই ব্রেন ওয়াশ করেছি, না হলে দিদিও উপনীতার বিপক্ষে চলে যেত। কিন্তু এবারেও যদি উপনীতাটা ফেল করে তাহলে আর কিছুই বলার থাকবে না। বড় বৌমা
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মা? পুজোর সব ব্যাপারে আপনি একাই একতরফা মত দিয়ে যাবেন? পুজোর সেই প্রথম দিন থেকে দেখে আসছি আপনার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছুটি হয় মা। আপনি হয়তো ভুলে গেছেন আমি এ বাড়ির বড় বউ, আমারও ইচ্ছে অনিচ্ছের দাম আছে, আর সেই অধিকার বোধ থেকে আমি বলছি পুজোর ভোগ উপনীতা রাখবে। কাকিমা, আপনি সবার সামনে ঠাম্মির সাথে এভাবে কথা বলতে পারেন না। ঠাম্মি গুরুজন। সে তো আমিও তোমার গুরুজন হই, তুমি মানো সেটা? মা এদিকে এসো। মা কি হচ্ছে কি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো উপনীতা আমার সঙ্গে কি কি করেছে? ওকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছি মানবিকতার খাতিরে, আর তুমি ওকে এরকম একটা অধিকার দিচ্ছ কি করে বলো তো? বাবলু, আমি তো শুধু ভোগ রাধতেই চেয়েছি, বেশি কিছু তো চাইনি। মানে আমি কি সত্যি এতটাই খারাপ যে মায়ের ভোগ রাধার অধিকার আমার নেই? আমি সত্যিই বুঝতে পারছি না, সামান্য ভোগ রাধার কথা বলে আমি কি এমন অপরাধ করলাম? শোনো, কেউ যদি মন থেকে মায়ের ভোগ রান্না করতে চায় তাহলে তাকে আটকানো কিন্তু উচিত নয়। আমি বলি কি, ওরা দুজনেই রান্না করুক, তারপর মা কোন ভোগ গ্রহণ করবে সেটা তো মায়ের ইচ্ছে। বেশ, ঠাকুরমশাই যা বলছেন তাই হবে।